প্রতি বছর সারা পৃথিবীতে 10 মিলিয়ন পিপল ক্যান্সারে মারা যায়। বাংলাদেশে 150 মানে 1.5 লক্ষ লোক প্রতি বছর মারা যাচ্ছে। আমাদের প্রায় 15 থেকে 18 লক্ষ রোগীর কথা বলা হয়, কিন্তু আরও বেশি, যেহেতু আমাদের দেশে কোনো স্থায়ী ক্যান্সার রেজিস্ট্রি নাই, যার কারণে আমাদের সঠিক কোনো উপাত্ত পরিসংখ্যান সত্যিকার অর্থে আমাদের দেশে নাই। আমাদের দেশে টার্গেট থেরাপি তৈরি করছে, কেমোথেরাপি তৈরি করছে, ইমিউনোথেরাপি তৈরি করছে, যেগুলো হয়তো বাইরে যে ওষুধের দাম লক্ষ লক্ষ টাকা, যেটা বাংলাদেশে হয়তো 3-4 হাজার টাকা, বিদেশি ওষুধের সেই দামি ওষুধের 9 লক্ষ টাকা। তার মানেটা হলো যে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে একটা স্বয়ংসম্পূর্ণ অবস্থাতে পৌঁছেছে। পরিমাণ মতো রেডিওথেরাপি মেশিন নাই। আমাদের মেশিনের সংখ্যা দরকার 180টা, আমাদের ব্রাকিথেরাপি মেশিন দরকার 90টা, আমাদের আছে হয়তো 19টা 26টা, এরকমভাবে আমাদের মেশিনপত্র আছে। তার মানে এইখানে আমাদের ল্যাকিং আছে। কিন্তু এই মেশিনগুলোর যে এত দাম, সরকারের পক্ষে সব জায়গায় মেশিন সরবরাহ করা একটু কঠিন কাজ। 20 থেকে 25 কোটি টাকা এক একটা মেশিনের দাম। তাহলে কি করণীয়? সরকার যদি আহ্বান জানায় যে মানুষকে, যে আমরা এই জায়গাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে পারি কিনা এবং ইনভেস্ট করতে পারি কিনা, তাহলে কিন্তু বাংলাদেশে ট্যাক্স ফ্রি করে দিলে, যন্ত্রপাতি ট্যাক্স ফ্রি করে দেয়া, শুল্ক মৌকুফ করে দেয়া এবং অন্যান্য সুবিধাগুলো তৈরি করা, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ অনেকভাবে বেনিফিটেড হচ্ছে। ট্রিটমেন্ট ব্যাপারে আমরা সবসময় ডিপেন্ড করি ওয়েস্টার্ন কান্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, ওদের প্রোটোকল চলে আসে এইভাবে চিকিৎসা করতে। আমাদের দেশের রুগীরা তো সেটা সহ্য করতে পারে না, অনেক সময় প্রবলেম হয়। যেন আমাদের নিজের রোগীদের জন্য, আমাদের নিজের দেশের লোকের জন্য আমাদের নিজস্ব প্রোটোকল তৈরি করতে হয়, সেইভাবে আমাদের চিকিৎসা করতে হয়। আমাদের আরেকটা ট্রেন্ড হয়েছে আমাদের রুগীদের, আচ্ছা ঠিক আছে বাইরে গেল, একটা ইনভেস্টিগেশন করে কনফার্ম হয়ে আসলো, ঠিক আছে ডায়াগনোসিস ভুল কিনা ক্যান্সারের ব্যাপার, বস্তা বন্দি করে ওষুধ নিয়ে আসে। আমি গত 10 বছর যাবত এই জিনিসটা আমি এরকমও করেছি অনেককে, যে আমার হসপিটালে তুমি এই ড্রাগ দিয়ে চিকিৎসা করতে পারবে না, আমার দেশে যে ড্রাগ আছে সেই ড্রাগ তুমি বাইরে থেকে আনতে পারবে না। মানুষের মধ্যে যদি বিন্দুমাত্র দেশপ্রেম থাকে এবং নিজের ব্যক্তিত্ব থাকে, কোনো সময় সে এটা এনকারেজ করতে পারে না যে তুমি ওখান থেকে নিয়ে আসো। যেখানে আমার দেশে এক্সপোর্টেবল মেডিসিন রয়েছে, সেখানে কেন আমি অ্যালাউ করব? 3 মাস পরে রোবোটিক সার্জারি এবং ক্লাসিক্যাল ওপেন রেডিক্যাল সার্জারির মধ্যে কোনো তফাৎ নেই। প্রস্টেটের বেলায় এটা সত্য, কিডনির বেলায়ও এটা সত্য। তাই যদি হয় তাহলে দেশের বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন হচ্ছে না। গাইনি সার্জারিতে আমরা সক্ষম, কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যারা পাশ করেছে তাদের বেশিরভাগ একটা জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে আছে। তাদেরকে ডিসেন্ট্রালাইজ করে 8টা মেডিকেল কলেজ বাংলাদেশে যদি ডিস্ট্রিবিউট করা যায়, তারা কিন্তু ইজিলি গাইনি অনকোলজি একটা ইউনিট ডেভেলপ করে 8টা ডিভিশনাল যে আছে মেডিকেল কলেজ আছে, সেখানে গাইনি ক্যান্সার পেশেন্টদের সার্ভিস দিতে পারে। আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার সার্ভিস যথেষ্ট ডেভেলপ, এবং আমি সেটা তুলনা করছি ইংল্যান্ডের। আমি তো অন্য কোনো দেশে কাজ করিনি, এবং সেখানকার ওভারঅল ট্রিটমেন্ট যেটা থ্রু টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আমরা 100% দিতে পারছি। এবং আমি দেখতে পেয়েছি যে ওই দেশে যে চিকিৎসাগুলো হচ্ছে, যেটা 100% ট্রিটমেন্ট বাংলাদেশে দেওয়া সম্ভব। সুতরাং আমাদের দেশের পেশেন্টদের আমি মোটেই মনে করি না, অ্যাটলিস্ট এটুকু ভরসা আমাদের উপর থাকা উচিত যে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট ডিজিজের কোনো চিকিৎসার জন্য আশেপাশের কোনো দেশ এবং ইভেন সিঙ্গাপুর, ব্যাংকক, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এবং যেই পেশেন্টগুলোর আসলে চালচুলো তেমন কিছুই নাই, গভর্নমেন্টকেই তাদেরকে ট্রিটমেন্ট দিতে হয় খুবই স্বল্প মূল্যে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে মেশিন যেটা আছে, রেডিওথেরাপি মেশিন, সেটা খুবই অপ্রতুল। এবং শুধু আমরা যে রেডিওথেরাপি দিই তা না, ঢাকা মেডিকেল কলেজে আমরা কিন্তু কেমোথেরাপি দিয়ে থাকি। আমরা প্রতিদিন 100 জনের মতো পেশেন্টকে কেমোথেরাপি দিয়ে থাকি। কিন্তু এখানেও কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের যে কেমোথেরাপি যে এজেন্টগুলো আছে সেগুলো সাপ্লাই কিন্তু অনেক কম। সো সেক্ষেত্রেও অনেক পেশেন্টরাই কিন্তু এগুলো পায় না, বেড কম, পেশেন্টরা ঘুরে চলে যায়। সুতরাং এই প্রবলেমগুলো আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে যদি আমরা মেজরিটি অফ দ্য পেশেন্টস অফ দ্য কান্ট্রি তাদেরকে আমরা যদি সার্ভ করতে চাই। একটা ন্যাশনাল তহবিল
সেটা ক্যান্সারের জন্য আলাদা করে হতে পারে, আবার আমাদের 10টা-12টা যে ক্রিটিক্যাল ইলনেস আছে সেটার জন্য অনেক টাকা খরচ হয়। এই কিডনি ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হার্ট, লিভার, হোয়াটএভার যতগুলো আছে 10টা-12টা আছে আপনারা জানেন ক্রিটিক্যাল ইলনেস। সো এই ক্রিটিক্যাল ইলনেসের জন্য একটা তহবিল গঠন করা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি এখানে 10 থেকে 12,000 কোটি টাকার যদি একটা তহবিল হয় তাহলে বাংলাদেশে যে 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 পরিমাণ খরচ হয় সেই খরচের ভিতরে কিন্তু এই সিংহভাগ রোগীকে কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া যায়। ক্যান্সার চিকিৎসার জন্য অবশ্যই আমাদেরকে সম্প্রসারণ করতে হবে, ক্যান্সার ডায়াগনোসিস এবং চিকিৎসার পদ্ধতি একদম প্রান্তিক মানুষের কাছে কাছে পৌঁছাইতে হবে। ক্যান্সার প্রতিরোধের জন্য জনসচেতনতা থেকে সৃষ্টি করে শুরু করে সমস্ত কার্যক্রম আমাদের নিতে হবে, যেগুলো আমাদের নাই সরকারি সিস্টেমের মধ্যে, সেগুলি অবশ্যই করতে হবে। অবশ্যই বিভাগীয় পর্যায়ে যে সমস্ত ক্যান্সার হাসপাতালগুলো করার কথা ছিল, মুখ থুবড়ে পড়েছে অনেকটা, সেগুলো আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করতে হবে। আমাদের এখানে যারা কাজ করেন তারা পৃথিবীতে সবাই কিন্তু কম বেশি এই আঞ্চলিকভাবে সবাই কিন্তু রিকগনাইজড, এবং সবাই কিন্তু আঞ্চলিকভাবে তার দক্ষতা যোগ্যতা দিয়ে কাজ করার ক্ষমতা রাখেন, এবং বাংলাদেশে তারা এই সেবাটা দিতে পারেন। এবং তারা যদি চেষ্টা করেন বাংলাদেশে আগামী 7 থেকে 8 বছরের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ ক্যান্সার চিকিৎসায়, যেমন কার্ডিওভাস্কুলার চিকিৎসাতে যে বাংলাদেশ যেমন সফল হয়েছে, ক্যান্সারের ক্ষেত্রেও শতভাগ সফলতা বাংলাদেশ অর্জন করতে পারবে।